নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে এমন একটা বিষয়ে আলোচনা করতে এসেছি যেটা আমাদের জীবনের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে 1 থেকে 7ই আগস্ট সেটা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে সারা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে। যখন তখন পালন করার কারণ নিশ্চয়ই আছে। ব্রেস্ট ফিডিং একটা এমন জিনিস যেটা শুধুমাত্র মাতৃত্বের বন্ধনে সন্তানকে আবদ্ধ করে না, সেটা সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে কাজে লাগে এবং মাকেও অনেকটা ভালো রাখতে সাহায্য করে। তাই যদি আপনার সন্তান ব্রেস্ট ফিডিং এর জন্য আইডিয়াল হন, মানে যদি সদ্য আপনি মা হয়ে থাকেন এবং আপনার সন্তানের বয়স যদি অন্তত 6 মাসের মধ্যে হয়, তাহলে অবশ্যই চেষ্টা করবেন তাকে অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং দেওয়ার। অ্যাবসলিউট ব্রেস্ট ফিডিং মানে বাচ্চা শুধুমাত্র ব্রেস্ট ফিডিংই করবে, তার অন্য কোনো ধরনের খাবার বা এমনকি জলও খাবার দরকার পড়ে না। 2 নম্বর যেটা বলার হচ্ছে যে আমরা ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে অনেক সময় ভাবি আমাদের ব্রেস্ট মিল্ক হয়তো বাচ্চার জন্য সাফিসিয়েন্ট নয়। এটা একটা কমন মিথ। আপনার ব্রেস্ট ফিডিং এর যতটা ব্রেস্ট মিল্ক তৈরি হয় একজন মায়ের শরীরে, যদি না তার অন্য কোনো বড় অসুখ থেকে থাকে সেটার কথা আলাদা, একজন সুস্থ মা তার শরীরে যতটা ব্রেস্ট মিল্ক তৈরি করেন সেটা তার বাচ্চার জন্য কিন্তু একদমই সাফিসিয়েন্ট। তাই বাচ্চা আমার কম খাচ্ছে বা খেতে পাচ্ছে না, এটা ভাবার কোনো দরকারই নেই। এবং খুব ছোট বাচ্চার ক্ষেত্রে টাইম ফিডিং বা নির্দিষ্ট সময়ে সময়ে তাকে ব্রেস্ট ফিডিং করান, এবং একটু বড় বাচ্চার ক্ষেত্রে 1-1.5 মাসের পর থেকে তাকে অবশ্যই ডিম্যান্ড ফিডিং করান, মানে বাচ্চা যে মুহূর্তে মনে হবে আপনার কাঁদছে বা বাচ্চার খিদে পেয়েছে বলে মনে হয়, তাকে আপনি ব্রেস্ট ফিডিং করান এবং এটার মধ্যে কোনো রকম কোনো বাধা রাখবেন না। 3 নম্বর যেটা বলার, ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে আপনার বাচ্চার সঙ্গে আপনার যে শারীরিক সম্পর্ক, তাকে পরিপূর্ণভাবে আপনার যাতে ব্রেস্ট ফিডটা সে টানতে পারে সেরকমভাবে তার মুখটাকে রাখুন, তাকে আপনার শরীরের সঙ্গে আবদ্ধ করে রাখুন, তার হাত দিয়ে তার একটা মাথাকে গার্ড দিন আর একটা হাত দিয়ে তার পিঠের শিরদাঁড়ার পেছনেতে রাখুন, যাতে সে কমফোর্টেবলি ব্রেস্ট ফিডিংটা করতে পারে। 4 নম্বর, ব্রেস্ট ফিডিং করার সময় অবশ্যই আপনারও ভালো থাকার এবং বাচ্চার ভালো থাকার জন্য আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে 2 সাইডের ব্রেস্ট থেকেই, একবার ডান দিকের একবার বাঁ দিকের ব্রেস্ট থেকে তাকে ঘুরিয়ে ফিরিয়ে তাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং করাবেন। 5 নম্বর যেটা বলার সেটা হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করার সময় যদি মনে হয় যে বাচ্চা ঘুমিয়ে পড়েছে, তাকে ঠেলে তুলে দিয়ে আবার ব্রেস্ট ফিডিং করানোর দরকার নেই, কারণ সে তার পেট ভর্তি হয়ে গেছে বলেই সে ব্রেস্ট ফিডিং করতে করতে ঘুমিয়ে পড়েছে। তাই বাচ্চাকে ঠেলে তুলে জোর করে তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে এরকম ব্যাপার না। তার যখন খিদে পাবে, সে আবার যখন মনে হবে সে নড়াচড়া করছে, খেতে চাইছে বা কাঁদছে, তাকে অবশ্যই সেই সময় ব্রেস্ট ফিডিং করুন। ব্রেস্ট ফিডিং শুধুমাত্র যে শরীরের বিকাশ নয়, আপনার শিশুর মানসিক, তার নার্ভের বিকাশ, তার হাড়ের বিকাশ, তার সব ধরনের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর শুধুমাত্র শিশুর নয়, একজন মায়ের শরীরের জন্য ব্রেস্ট ফিডিং অত্যন্ত উপকারী। ব্রেস্ট ফিডিং শুধুমাত্র যে মায়ের শারীরবৃত্তীয় প্রক্রিয়া বিভিন্ন রকম সচল রাখতে সাহায্য করে তাই নয়, ব্রেস্ট ফিডিং একজন মাকে ভবিষ্যতে তার ব্রেস্ট ক্যান্সার বা তার ওভারিয়ান ক্যান্সার এই ধরনের সমস্যা থেকেও কিন্তু তাকে অনেকটাও বাঁচাতে সাহায্য করে। লাস্টে বলবো, কোনো রকমভাবেই বিভিন্ন প্ররোচনায় পা দেবেন না, বিভিন্ন রকম আর্টিফিশিয়াল ফিড খাওয়ানোর চেষ্টা করবেন না, বা আপনার ব্রেস্টের গঠন হয়তো নষ্ট হয়ে যাবে এটা ভেবে পিছিয়ে আসবেন না, কারণ ব্রেস্ট ফিডিং করলে কোনো ব্রেস্টের গঠন খারাপ হয় না, বা কোনো আর্টিফিশিয়াল ফিড আপনার ব্রেস্ট মিল্কের থেকে বাচ্চাকে বেশি পরিমাণ নিউট্রিশন দিতে পারে না। পৃথিবীতে এমন কোনো ফিডই তৈরি হয়নি যেটা মায়ের দুধের বিকল্প হিসেবে আজও পরিগণিত হতে পারে। তাই আসুন সবাই মিলে আমরা ব্রেস্ট ফিডিং উইকটাকে অ্যাক্টিভলি পালন করি, মানে আমরা ব্রেস্ট ফিডিংকে উৎসাহ দিই, ব্রেস্ট ফিডিং যিনি করছেন তার পাশে থাকি, এবং আপনি যদি ব্রেস্ট ফিডিং করান তাহলে যে নিয়মগুলো বললাম সেগুলোকে মেনে চলি। ভালো থাকবেন বন্ধুরা, আপনি এবং আপনার শিশু আরও সুন্দরভাবে আগামী দিনগুলো কাটান এই কামনাই করি। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।